দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন? সবাইকে এআর ডিজাইনের পক্ষ থেকে স্বাগতম। আমি আপনাদেরকে দেখাচ্ছি একটি কলামের শিডিউল এবং কলামের রিং বাঁধা কিভাবে করতে হয় সেই বিষয়গুলো আমি আলোচনা করব। এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক কিছু এখান থেকে জানতে পারবেন এবং যারা এখনো কিছু জানেন না বা জানার আগ্রহ তাদের জন্য এই ভিডিওটি। এখানে আপনারা দেখেন যে এখানে সুন্দরভাবে আমাদের সিরিয়াল লেখা আছে, মানে আমার এই কলমগুলো কয়টা করে রড রয়েছে সেই ভিত্তি করে কিন্তু আমাদের এখানে কলমে সিরিয়াল করা হয়েছে। এস এ প্ল্যানের মধ্যে এইভাবে উল্লেখ করা আছে কোন কলমের সাইজ কি রকম সেটা ইন্ডিকেট করা হয়েছে। তো এখানে তার পাশে দেখতে পাচ্ছেন আছে বিলো এফজিএল, তার মানে মাটির নিচের যে অংশ রয়েছে ফার্স্ট গ্রাউন্ড লেভেল, তার নিচের যে কলমের সাইজ কি রকম হবে, রড কি রকম হবে, ক্লিয়ার কভারিং কতটুকু হবে সেটা সুন্দর উল্লেখ করা আছে। তারপর লেখা আছে দেখতে পাচ্ছেন গ্রাউন্ড টু ফার্স্ট ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোর পর্যন্ত কলামের সাইজ কি রকম হবে, রড কি রকম হবে এটা দেওয়া রয়েছে। তারপর সেকেন্ড ফ্লোর, সেটা রড কি রকম দেওয়া আছে। এখানে সুন্দরভাবে প্রত্যেকটা কলামের সাইজ টু সাইজ সুন্দরভাবে উল্লেখ করে এই ডিজাইন মোতাবেক এখানে সবকিছু উল্লেখ করা আছে। এটা হচ্ছে কলাম শিডিউল। মিস্ত্রি যখন কোনো কাজ করে, কাজ করার সময় সে যখন লেআউট দেয়, লেআউট দেওয়ার পরে যখন বেজের রড বাড়াতে শুরু করে, তখন এই শিডিউলটা দেখে তাকে সুন্দরভাবে কলামের সেন্টারিং করে কলামের যে রডের যে ডিস্ট্রিবিউশন রয়েছে, কোথায় কতগুলি রড লাগবে সেটা সুন্দরভাবে দেখে সেভাবে রডগুলো বসাইতে হয়। তারপরে আসেন আপনার যখন রড বসাতে হয়, রড বসানোর পরে কিন্তু উপরে যখন আমরা কলমটা ভার্টিক্যালে আমরা কলমটা তুলে ফেলি, তখন কিন্তু সেই কলমের মধ্যে রিং বাঁধতে হয়। রিং গুলো দিয়ে কিন্তু সেই যে কলমগুলো দেখতে পাচ্ছেন, এই কলমগুলো ভিতরে যে অংশগুলো এগুলো রিং, এই রিং গুলোকে কিন্তু আপনাকে সুন্দরভাবে বেঁধে দিতে হবে। রিং এবং টাই রয়েছে, এই টাই এবং রিং এর সম্বন্ধ এখানে করা আছে। তা আমরা এখন দেখব যে আমরা যে রিং গুলো বা যে স্ট্রাপ গুলো আমরা দিলে বেঁধে দেই কলমের এবং বিমের, সেটা কিভাবে বাঁধতে হয়, কি সূত্র মেনটেন করতে হয় সেটা আমি এখন আপনাদের দেখাচ্ছি। এখানে দেখেন, এখানে আমাদের একটা কলম রয়েছে, সুন্দর একটা কলম রয়েছে। সাপোজ আমরা মনে করি এই কলমটির হাইট মনে করি আমাদের 12 ফিট রয়েছে। যদি আমাদের এটা কিন্তু একটা বিম এবং এটা একটা বিম, হ্যাঁ, এই বিমের নিচে যে অংশটা, এটাকে আমরা যদি ধরি, এটা মোটামুটি মনে করেন আমাদের 12 ফিট রয়েছে সাপোজ। এই 12 ফিট অংশটাকে আপনাকে 4 ভাগে ভাগ করে নিতে হবে। যদি আমরা 4 ভাগে ভাগ করে নেই, তাহলে আপনারা বুঝতে পারছেন যে 3 4 12 ফিট, মানে একটা করে স্প্যান বা একটা করে লেন্থ আমার 3 ফিট করে হচ্ছে, তার মানে 3 4 12 ফিট। এখানে দেখেন সুন্দরভাবে লেখা আছে যে L/4 ভ্যারিয়েবল, মানে এখানে কিন্তু আমাদের এই যে 12 অংশটাকে 12 ফিটটাকে এটা আপনাকে 4 ভাগে বিভক্ত করে নিতে হবে। তাহলে 4 ভাগে বিভক্ত করলে আমার এখানে একটি অংশ, এখানে একটি অংশ, দুইটি অংশ এবং মাঝখানে আরো দুটি অংশ, তাহলে আমার 4টা অংশ হলো। এটাকে বলা হয় সাপোর্ট জোন। এই অংশটাকে বলা হয় সাপোর্ট জোন, এই অংশটাকে বলা হয় সাপোর্ট জোন, আর এটাকে বলা হয় মিডিল জোন। এখানে ভালো করে দেখেন, এগুলো বলতে গিয়ে এগুলো এখানে বলানো হচ্ছে যে এখানে রিং বা স্ট্রাপ এগুলো। তো এখানে দেখেন সাপোর্ট জোনের মধ্যে যে রিং গুলো বাঁধা হয়েছে, এই রিং গুলো অনেক ঘন ঘন করে, অনেক সেন্টার টু সেন্টার অনেক কম রয়েছে। এর মাঝখানের যে অংশটা রয়েছে এখানে কিন্তু একটু পাতলা করে দেওয়া আছে এবং একটু আড়াআড়ি ভাবে দেওয়া আছে। এটি কারণে হচ্ছে সাপোর্ট জোনে সাধারণত লোড ডিস্ট্রিবিউশন বেশি হয়ে থাকে, এই জন্য এখানে রিং গুলো খুবই ঘন করে দিতে হয় এবং মাঝখানের গুলো বেন্ডিং মলে শূন্য থাকে, এখানে পাতলা করে রিং দিতে হয়। এখানে আপনারা যখন 12 ফিট পাবেন, এটাকে 4 ভাগে ভাগ করার আগে প্রথম যে এক ভাগ রয়েছে, এই এক ভাগে আপনাকে সুন্দরভাবে উল্লেখ করে দেওয়া আছে। দেখেন 10 মিলি রড 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার এখানে বাঁধতে হবে রিং গুলো। আর মাঝখানে যে অংশ আছে 10 মিলি রড 7 ইঞ্চি সেন্টার টু সেন্টার মাঝখানে অংশটা বাঁধতে হবে, এবং উপরের যে অংশ আছে এটা 5 ইঞ্চি করে, আবার সাপোর্ট জোনে গুলো 5 ইঞ্চি এবং মিডিল জোনে যেটা আছে এটা 7 ইঞ্চি করে বাঁধতে হবে। উপরে অংশ আপনারা দেখতে পাচ্ছেন, উপরে আবার যে আপনি রিংটা বানাবেন, মানে এই যে রিংটা আছে, যে রিংটা বানাবেন এই রিংটাকে বলা হয় হুক। এই হুকটা মিনিমাম আপনাকে 3 ইঞ্চি রাখতে হবে, এখানে সুন্দর উল্লেখ করে দেওয়া আছে 3 ইঞ্চি রাখতে হবে। এবং যে হুকটা আছে এই হুকটা 135 ডিগ্রি কোণে আপনাকে বাঁকাই দিতে হবে। এখানে দেখা গেল সুন্দরভাবে লেখা আছে, দেখেন 135 গুণ বাঁকাইতে হবে, এখানে সুন্দর উল্লেখ করে দেওয়া আছে। আর বিম এবং কলমের যেখানে সংযুক্ত হবে সাপোর্ট জোনে, সেখানে খুবই ঘন ঘন করে আপনাকে রিং দিতে হবে, এটা ভিতরে এটা সুন্দর উল্লেখ করে দেওয়া আছে। তাই অবশ্যই কোনো ডিজাইন আপনারা যখন হাতে পাবেন, সেই ডিজাইনগুলোর ডিটেইলস গুলো ভালোভাবে বোঝার চেষ্টা করবেন এবং দেখবেন কোথায় কি দেওয়া রয়েছে। এটা ভালোভাবে দেখতে পারলেই তাহলে আপনারা ডিজাইন মোতাবেক সুন্দরভাবে কাজ করতে পারবেন। আশা করি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বুঝাই দিতে পেরেছি যে কিভাবে
কলামের রিং গুলো বাঁধতে হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।